আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আশুলিয়া কাচিবাই আমার বাবা মা এবং আমার ছেলেদেরকে নিয়ে কিভাবে ঘুরে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন আমার বাচ্চারা রেডি হচ্ছে, কাচিবাই যাবে। তো ছোট ভাই বড় ভাইকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা না মানে দেখার মতো। মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের দেখে মনে হচ্ছে কত জানি মিল, বাট ক্যামেরার বাইরে তা না। অনেক ঝগড়া, অনেক মারামারি। তো আজকে বলছিলাম ওদেরকে নিয়ে যাব ট্রিট দিতে, যেহেতু আমি পদ্মবিল গেছি ওদের রেখে একা একা ঘুরতে। তো পরে দেখি কি ওরা সেই মারামারি করছে। পরে আমি অনেক রাগ করছি যে না, আমি তোমাদের আজকে নিয়ে যাব না, আজকে তোমাদের শাস্তি, তো তোমরা আজকে বাসায় থাকবে। তো এই যে যাব না দেখে সেই কান্নাকাটি করতেছে, সরি বলতেছে। তারপরও আমি বলছি না আমি যাব না। আর আজকে বাইরে অনেক রোদ ছিল। পরে অনেকভাবে মানে দুইজনই সেইভাবে কান্নাকাটি করতেছে, প্রায় 2 ঘন্টার মতো কান্নাকাটি করছে। যাই হোক, তারপরেও আমি বলছি, শর্ত দিছি, যদি আজকে সারাদিন তোমরা ভালো থাকো তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে নিয়ে যাব। তো দেখেন ওর বাবাও ওর রাগ মানে ওর কান্না থামাইতে পারতেছে না, না যাবা না কেন, যাবা না কেন। তারপরে বড় ছেলেও কান্না করতেছে। কান্না করলে কোনো লাভ নেই, যেহেতু মারামারি করছো তার ফল পেতেই হবে। তারপর অনেক কষ্টে থামাইছি, বলছি যে বিকালে তোমাদের চিকেন ফ্রাই বানিয়ে দিব আর কিছু মজা কিনা দিলে আইসক্রিম কিনে নিয়ে আসলাম। এখন দুই বাব্বাটার আইসক্রিম নিয়ে কারাকারি লাগছে। তো ছোটোটা নিয়ে ঢুকে গেছে, পরে আইসক্রিম খাইলো। তারপরে হচ্ছে আমি চিকেনগুলা নিয়ে আসছে স্বপ্নে থেকে। চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দেবো, 2 ঘন্টা পরে ওদেরকে ফ্রাই করে দেবো। তো এই চিকেন ফ্রাইয়ের জন্য ওদেরকে আজকে আটকায় রাখছি যে আচ্ছা আমরা কালকে যাব। তো রাত্রে প্রায় 9টা বাজে, তখন আমি ভাজতে নিয়েছিলাম। তো হঠাৎ করে আমার বোন, আমার ছোটো বোন শান্তা আর ওর চাচাতো বোন আর কি, ও আমাকে সারপ্রাইজ দিছে হঠাৎ করে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, আল্লাহ ও আসছে। তো আমি বলছি যে ভালোই হয়েছে, আমি আজকে ফার্স্ট টাইম চিকেন ফ্রাই ট্রাই করতেছি, চলো আমরা দুজনে একসাথে মিলে করি। তো ওরা আমার কাজে অনেক হেল্প করলো। ফাইনালি আমরা সবাই যে মানে ফাইনালি আমি ফার্স্ট টাইম চিকেন ফ্রাই এবং কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানায় দিই আর গোক টোক খাওয়া দাওয়া নাস্তা মাস্তা করি। তো অনেক দিন পরে আসছি, এরকমভাবে সারপ্রাইজ দেবে যা বলার বাহিরে। ও অনেক সুইট, অনেক ভালো, মানে অনেক লক্ষ্মী। আমার ছেলেরা ওর জন্য অনেক পাগল, সব ওরা অনেক ওকে আননি বলে। তো লাস্টে বিদায় টাইম প্রায় 11টা বেজে গেছে। যে পল্লব ফজাবাই আর কি, পল্লব আসছে, ওরা গাড়িতেই ছিল, নিচে ছিল। পরে ওরা রাত 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, তো চলে যাচ্ছে। তারপর দিন সকাল হলো, আবার সেই কান্নাকাটি যে না কাচ্চিবাই নিয়ে যেতে হবে যেতে হবে। তো বলছে আজকে স্কুল থেকে আসার পরে দুপুরে নিয়ে যাব। এটা হচ্ছে আমার এই যে ছোটো ছেলের ক্লাসরুম। আমার বড় ছেলে ক্লাস 3-তে পড়ে এবং ছোটো ছেলে ক্লাস 1-এ পড়ে। তো ওর জন্য কালকে একটা চিকেন ফ্রাই ছিল, তো ওটা নিয়ে আসছিলাম টিফিন টাইমে। পরে সন্ধ্যার পরে বেরিয়ে গেলাম ছেলেদের নিয়ে কাচ্চিবাই যাওয়ার জন্য। পরে আব্বু আম্মু দুজনকেই বললাম যে তোমরাও চলো। আমার আব্বু আম্মু বুঝতেই পারে নাই যে আমি এখানে নিয়ে আসবো। তো আমাদের এটা প্রায় আগস্টে হয়তো বা উদ্বোধন হয়েছে, আমরা এখনও যাই নাই, ট্রাই করি নাই। উত্তরায় গেছি বা সাভারে যে এনামের কাছে আছে ওইটাতেও গেছি, এটাতে আজকে ফার্স্ট টাইম। তো আব্বু আম্মুকে নিয়ে যাচ্ছি। আমরা দোতলায় উঠলাম, আব্বু এখনও আসে নাই। আম্মু আমরা ঢুকে গেছি। ফার্স্টে ভাবছিলাম আব্বু হয়তো বা নামাজে ছিল, তখন মাগরিবের আজান দিতেছিল। তো আমরা দোতলায় উঠে গেলাম। কাচ্চিবাই ছিল দোতলায় আর কি, আমাদের এই যে জামগড়া ফ্যান্টাসি কিংডম এখানেই। এই যে আমার আম্মু, আমার ছেলে, মাশাল্লাহ আমাদের এলাকায় কাচ্চিবাই হয়েছে, এটার জন্য অনেক আনন্দ লাগতেছে। কারণ আমার ছেলেরা কাচ্চি অনেক পছন্দ করে। তো ওদের ভিতরে ডেকোরেশনটাও এবার অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। উত্তরা থেকেও আমাদের ব্রাঞ্চটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে ফাইনালি আব্বু এসে পড়ছে। আমার বড় ছেলে আব্বুকে আনতে গেছিলো। তারপর ওরা হাত ধোয়ার জন্য বাইরে গেছে। এই দেখেন বাইরে থেকে ভিউটা অনেক সুন্দর। মানে আশুলিয়ার কাচ্চিবাইটা অনেক বড়ও হয়েছে, আবার অনেক সুন্দরও হয়েছে। তারপরেও প্রথমে যখন আমরা যাই তখন তো প্রায় সন্ধ্যা, একটু ফাঁকা ফাঁকা ছিল, বাট পরবর্তীতে মানুষের অনেক ভিড় ছিল। তো আমরা 5 জনের একটা প্যাকেজ নেই, তো সবাই মিলে খাওয়া দাওয়া করি। আব্বুকে সারপ্রাইজ দিছি। আব্বু ভাবছে এমনি মার্কেটে আসছি হয়তো বা ছেলেদের জামা কাপড় কেনার জন্য, আব্বু বুঝে নাই যে এখানে নিয়ে আসবো। তো আমি আমার আব্বুর মতো হয়েছি, অনেক পরিশ্রমী। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, কখনো সামনাসামনি বলতে পারি নাই। তো আমার পৃথিবীর শ্রেষ্ঠ যদি কোনো পুরুষ থাকে আমার চোখের সামনে, সেটা হচ্ছে আমার বাবা। তো আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তো এই যে আমার ছেলেদের বলতেছে আসো একটু ভিডিও করি, সুন্দর লাগবে, আমার ব্লগের জন্য কাজে আসবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বলছি একটু ছবি তুলে। এই 4 জনকে রেডিও করতে পারছিলাম না, একটা ছবিও তুলতে পারতেছিলাম না।
তো যাই হোক, বাচ্চাদের আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু পার্সেল নিয়ে নিই। আর তারপর আমাদের এখানে রূপায়ণে একটা অনেক বড় শপিং মল হয়, সেখানে গেছিলাম বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনতে। পরে গরমের জন্য আর কেনাকাটা করা হয় নাই। তারপর বাসার দিকে রওনা দিলাম আমার হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য। তো দেখেন একটা রূপায়ণটা একদম ফ্যান্টাসির সামনে। ফাইনালি বাসায় এসে পড়ছি, এসে আমার হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য প্লেট রেডি করে দিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।